ঈদের লম্বা ছুটির প্রথম দিনে ভোর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। রওনা হয়েছেন বাড়ির পথে। রাজধানীর ভেতরে বিভিন্ন সড়কে যানবাহনের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে অনেককে। গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই বাস টার্মিনাল বা রেল স্টেশনের পথ ধরেছেন। এমন অবস্থায় বিপাকে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক লোকজন। গন্তব্যে যেতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। জি লাইবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আপনি জানেন যে ঈদ যাত্রার আনুষ্ঠানিক ছুটির প্রথম দিন আজকে, এবং এই প্রথম দিনের সকাল থেকে কিন্তু বেশ যাত্রী আনাগোনায় কিন্তু মুখর হয়ে রয়েছে কমলাপুর রেল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেটি জামালপুর এক্সপ্রেস, এবং এই ট্রেনটি কিন্তু লালমনিরহাট রংপুর দিকে যাবে, এবং যাত্রীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু ট্রেনে উঠে বসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে কর্মকর্তা তারা মাইকিং করছেন যে ট্রেনের ছাদে এবার ভ্রমণ করা যাবে না। আপনি জানেন যে ট্রেনের ছাদে ভ্রমণ করা কিন্তু আইনগত অপরাধ, এবং সেই সাথে এটি একটি বাড়তি রিস্ক। সেই জন্যই আসলে রেলওয়ের যেসব কর্মকর্তা রয়েছে তারা কিন্তু মাইকিং করে যাচ্ছেন যে ট্রেনের ছাদে কোনো প্রকার যাত্রা করা যাবে না। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে এবং নিরাপদ করতে কিন্তু তারা চেষ্টা করছেন যে এই যাত্রীগুলো যেন আসলে ট্রেনের ছাদে যেন যেতে না পারে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে ঈদ যাত্রার ছুটির আনুষ্ঠানিক প্রথম দিন হলো। গতকাল থেকে অফিস ছুটির পর থেকেই কিন্তু কমলাপুর রেল স্টেশনে বেশ ভিড় আমরা দেখতে পাই, বাড়তি ভিড় আমরা লক্ষ্য করি, এবং যাত্রীরা কিন্তু গতকাল বিকাল থেকে কিন্তু তারা তাদের বাড়ির উদ্দেশ্যে কিন্তু ঢাকা ছেড়ে যান। তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু সড়ক, রেলপথ এবং নৌপথে কিন্তু বেশ যাত্রীর বাড়তি চাপ রয়েছে। আপনারা দেখতে সব মিলিয়ে আসলে এবারের ঈদ যাত্রা কিন্তু বাড়তি খুশির আমরা আমেজ দেখতে পাচ্ছি মানুষের মুখে, এবং মানুষ আশা করছেন যে সকল প্রকার ভোগান্তি কাটিয়ে তারা নির্বিঘ্নে তাদের সেই স্বপ্নের বাড়িতে পৌঁছাতে পারবেন। তো লাইবা, এই ছিল কমলাপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ। লাইবা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার বাইপেল এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আমরা যদি একটু দেখাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু একদিকে হচ্ছে পরিবহন সংকট, অন্যদিকে কিন্তু যে এইখানকার যেহেতু আশেপাশে যেসব পোশাক কারখানা ছুটি হয়েছে, সেই পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু আপনার যদি একটু দেখাই যে মহাসড়ক জুড়ে কিন্তু আপনার এখন যে যাত্রী রয়েছে এবং প্রচুর যাত্রী রয়েছে, এবং পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা পরিবারের সাথে ঈদ করতে বের হয়েছে, এবং তারা পরিবার যেহেতু কোরবানির ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে, এবং ট্রাকে যেভাবেই পাচ্ছে পণ্যবাহী ট্রাকে করেও কিন্তু তারা যেহেতু বাস বা দূরপাল্লা পরিবহন সংকট, তার কারণে আসলে তারা এভাবে আসলে যেতে হচ্ছে। এবং বাইপেল স্ট্যান্ডগুলোতে আমরা দেখেছি যে কীভাবে আসলে ট্রাকে ওঠার চেষ্টা করছে, এবং সেখানে যেহেতু দূরপাল্লা পরিবহন কম, যার ফলে আসলে এইভাবে আসলে যাওয়ার চেষ্টা করছে, এবং নারীর টানে বাড়ি ফিরতে এবং মানুষ কিন্তু পরিবারের সাথে ঈদ করবে। এবং আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে বাইপেল পর্যন্ত, বাইপেল থেকে আবার সেই শ্রীপুর পর্যন্ত কয়েক কিলোমিটার যানজট রয়েছে। এছাড়াও যে আবদুল্লাপুর বাইপেল যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু তীব্র যানজট, এবং সেই সড়ক যেহেতু এই সড়কে এলিভেট স্পেসের যে কাজ হচ্ছে এবং খানাখন্দ, যার ফলে আসলে সড়কে কিন্তু যে যানজট রয়েছে। এছাড়াও আমরা বাইপেলের যে সড়কটি দেখাচ্ছি যে এখানকার দূরপাল্লা পরিবহন কম থাকায় আসলে যেসব লোকাল বাস বা ট্রাক, এই পরিবহনগুলো কিন্তু এখন পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা বাড়িতে যাচ্ছে, এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে ট্রাকে যাচ্ছে। এভাবেই আসলে যে নিরাপত্তাহীনতায় তারা এইভাবেই আসলে যাচ্ছে, এবং ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ তাদেরকে কেউ যেহেতু সড়কের যে শৃঙ্খলা নেই সেটা কিন্তু তারা এভাবেই আসলে যাচ্ছে, যার ফলে কিন্তু মূলত বলা হচ্ছে যে আমরা কথা বলেছি ট্রাফিক পুলিশের সাথে, তারা বলছে যে নিরাপত্তার জন্য যেহেতু পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছে, এবং যার ফলে আসলে এই সড়কে পরিবহনের সংকট, এভাবেই আসলে যেতে হচ্ছে, তাদেরকে সুযোগ দেওয়ার কথা তারা বলছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ খবর। একই খবর জানতে
আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুরের আর এক প্রান্তে, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর, ধন্যবাদ তাজবুল, আপনি আসলে যেমনটি বলছিলেন আমি একই খবর জানাতে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় রয়েছি। আসলে সকল বাধা ছাপিয়ে নারীর টানে ঘর মানুষ বাড়ি ফিরছে। আজ কিন্তু সকল কারখানা এবং পোশাক শ্রমিক যারা আছে তাদের কিন্তু ছুটি হয়েছে। সেই ছুটির কারণে কিন্তু যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ কিন্তু বাড়তে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা যতটা দেখতে পেয়েছি যে যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ বাড়তে শুরু। তবে আমরা যেটি লক্ষ্য করেছি যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু যানবাহন থেমে থেমে চলছে এবং সাধারণ ঘরমুখী মানুষ যারা রয়েছে, যারা নারীর টানে স্বজনদের সাথে প্রিয়জনদের সাথে ঈদ করতে যারা নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় যাচ্ছেন এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে এবং আমরা যতটা দেখতে পাই, যদি একটু দেখাই যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু সাধারণ ঘরমুখী মানুষকে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে তারা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং তারা বলছেন যে সাধারণ মানুষকে যতক্ষণ পর্যন্ত